দিবসে প্রাণ করে জয় রাম প্রাণ করে জয় রাম সচিনন্দন গৌর হরি প্রাণ করে জয় রাম আমার সচিনন্দন গৌর হরি প্রাণ করে জয় রাম শুভয় দিবসে প্রাণ করে জয় রাম জয় দিলে জয়ী হবে প্রাণ করে জয় রাম মঙ্গল যাবে দূরে ও মঙ্গল যাবে দূরে সবাই প্রাণ করে জয় রাম মঙ্গল যাবে দূরে সচিনন্দন করা চলে সচিনন্দন করা চলে আজ শুভয় দিবসে সচিনন্দন করা চলে জয় দিলে জয়ী হবে সচিনন্দন করা চলে জয় দিলে জয়ী হবে সচিনন্দন করা চলে প্রাণ করে জয় রাম প্রাণ করে জয় রাম মহাপ্রভুর সময়কালের কীর্তনিয়া ছিলেন তিনজন কে মুকুন্দ ঘোষ মাধব ঘোষ বাসু ঘোষ কীর্তনে আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ শ্রীবাসী গুণগান তারা তিন ভাই এক গৃহে তারা মহাপ্রভুর গুণগান গাইছে বৈষ্ণব পদরবি বললেন তারা কি গান গাইছে অধিবাসে তারা গৌর মঙ্গল গানে করে গৌর মঙ্গল গানে করে গৌর মঙ্গল গানে করে গৌর মঙ্গল গানে করে গৌর মঙ্গল গান করে গৌর মঙ্গল গানে করে দয়ার বাসু বসে গৌর মঙ্গল গান করে দয়ার বাসু বসে গৌর মঙ্গল গান করে মঙ্গল গান গাইছে হা গৌর বলে বৈষ্ণব পদকবি বললে তারা তো নিজের মঙ্গল জানে না রে তারা তো নিজের মঙ্গল জানে না রে তারা গৌর মঙ্গল গান করে তারা নিজের মঙ্গল জানে না রে তারা গৌর মঙ্গল গান করে তারা তো নিজের মঙ্গল জানে না রে তারা তো গৌর চরণে প্রাণ সপেছে ও তারা গৌর চরণে প্রাণ সপেছে তারা নিজের মঙ্গল চায় না
পঞ্চনাথ নিবেদন করেছে বলেই অট্টালিকা সম্পদ গাড়ি বাড়ি সবকিছু পরিত্যাগ করে তারা দিনহীন কাঙ্গালের বেশ ধারণ করেছে। যারা গৌরচরে বলবান অর্পণ করেছে তারা নিজের বলতে কিছু চায় না, চায় কি গৌর হে তুমি সুখে থাকো, তুমি যেন ভালো থেকো। আর আমরা কি চাই? আমরা তো নিজের মঙ্গল চাই, ভগবানকে প্রণাম করি। আমরা কিছু বলে বসি প্রভু আমার যেন মঙ্গল হয়, আমার যেন পুত্র পুত্রাদির মঙ্গল হয়, আমার যেন ধন হয়, অশরীর হয়। কিন্তু যারা মহাপ্রভুর প্রিয় এরা কখনো চাইবে না ভগবানের কাছে যে করে আমার আস তার করি সর্বনাশ, তারপরে যদি করে আস তার সংসার করি নাশ, তারপরে যদি করে আস স্ত্রী পুত্র করি নাশ, তারপরে যদি করে আস আমি হই তার দাসের দাস। প্রমাণ আছে তো? নবদ্বীপে প্রমাণ আছে না? গোবিন্দ দাস, এই গোবিন্দ দাস মহাপ্রভুর সেবক ছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে বলে তুমি সংসারে চলে যাও। সংসার করে গিয়ে সংসার করতে গিয়ে পুত্র হলো, স্ত্রী এলো, কিছুদিন পরে পুত্র মারা গেল, স্ত্রী মারা গেল। একটা কাহিনী আছে তো চৈতন্য চরিতামৃতের মধ্যে। তাহলে যে করে আমার আস তার সব করি নাশ, তারপরে যদি করে আস আমি হই তার দাসের দাস। সেই গোপীনাথ গোবিন্দ দাসের শ্রাদ্ধ পর্যন্ত করলেন। গোবিন্দ দাস বলেছিল প্রভুকে তুমি আমাকে সংসার দিলে, পুত্র পুত্রাদি সব নিলে, এবার আমার পূর্বপুরুষের নাম কে রাখবে? বলছে আমি রাখবো। তাই গোবিন্দ যখন প্রাণ ত্যাগ করলেন নিজে গোপীনাথ পাষাণের বিগ্রহ হয়ে নয়নজলি ভক্তবাসী 11 দিন অভিষণ্ণ কে ব্রাহ্মণের দ্বারা মন্ত্র বাক্য করে পিণ্ডদান করলেন। আর প্রমাণ আছে না? আর আমি হই কি দাসের দাস হয়ে যায়। তাই এই মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ তারা অধিবাস মাঝে কি গান গাইছে? তারা গৌর মঙ্গল কীর্তন করে, গৌর মঙ্গল কীর্তন করে, গৌর মঙ্গল কীর্তন করে, গৌর মঙ্গল কীর্তন করে। মুকুন্দ আর বাসু ঘোষে গৌর মঙ্গল কীর্তন করে, মুকুন্দ আর বাসু ঘোষে গৌর মঙ্গল কীর্তন করে। কীর্তন করেছে তখন সুর তাল লয় মান মৃদঙ্গ সবাই বেজে উঠেছে। কেমন করে? রাং রাং ধ্রিমি ধিমি মাদল বাজত, রাং রাং ধিমি ধিমি মাদল বাজত। এই মধুর মৃদঙ্গ মৃত্যুকানন্দ মৃদঙ্গ, এটা হচ্ছে মাটির তৈয়ার, মৃত্যু মানে মৃত্তিকাদি তৈয়ার। সেই মধুর মৃদঙ্গ গুনবিছে রাং রাং ধ্রিমি ধিমি মাদল বাজত, রাং রাং ধিমি ধিমি মাদল বাজত। বাজত মন্দিরার শাল, বাজত মন্দিরার শাল। বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল। আপন আপন সবার নিয়ে বেজে উঠিল, আপন আপন সবার নিয়ে বেজে উঠিল। মৃদঙ্গ কি বলছে? দিকতাং 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 দিকতাং। মৃদঙ্গ কি বলতেছে? দিকতাং দিকতাং দিকতাং। কি দিক? যারা কুলের বড়াই করে আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি শূদ্র, যারা অহংকার করি এদেরকে বলছে দিকতাং 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 দিকতাং। কুলের দিক মানব দিক, দিকতাং দিকতাং। কুলের দিক মানে দিক, দিকতাং দিকতাং। যারা আমার মঞ্চে বসে আছে আমার কুল আছে, কুলের গুণ, আমি তো কুলি, আমি ধনী, আমি মানি, এই যে অহংকার করে বলছে দিকতাং 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 দিকতাং। কুলের দিক মানে দিক, দিকতাং দিকতাং। কুলের দিক মানে দিক, দিকতাং দিকতাং। এক দিক রইল আর দুই দিক দিক দিচ্ছে। আরেক দিক দিচ্ছে কি জানি? যার অর্থ ভগবানের সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় লাগে না, যারা অর্থের বড়াই করে আমার টাকা আছে, ব্যাংকে অনেক টাকা আছে, যদি এই টাকা যদি গৌর গোবিন্দের সেবায় না লাগাতে পারে বলছে দিকতাং 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 দিকতাং। অর্থ আর বৈভবে দিকতাং দিকতাং, অর্থ আর বৈভবে দিকতাং দিকতাং, অর্থ আর বৈভবে দিকতাং দিকতাং, অর্থ আর বৈভবে দিকতাং দিকতাং। এই আরেক দিক। আরেক দিক কাকে দিচ্ছে জানেন? এই দেহটা গৌর গোবিন্দের সেবায় যদি মানব দেহ লাগলো না, দেখবে অনেক মানুষের ভগবানকে প্রণাম করে নমস্কার করে মাটিতে কপালটা পর্যন্ত টেকায় না, তার কপালে ময়লা লাগবে। এত দামি কাপড়, এত দামি পোশাক যদি ধুলায় গোড়াগড়ি দেয় বসার মলিন হবে।
গায়ে খাড়া লাগবে, দেখতে ভালো লাগবে না। এই যারা করে বলছে দিকতাম 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 সুন্দর মানব দেহের দিকতাম দিকতাম। সুন্দর মানব দেহের দিকতাম দিকতাম যিনি ভগবান হয়েও তুলায় গোড়াগুড়ি দিচ্ছে, ব্রজের কেরা কদম তলা খালি ছোড়াছড়ি, নদীর কেরা নাম সংকীর্তন তুলাই গোড়াগুড়ি। আর আমরা ভগবানকে প্রণামটাও হাঁটু গোলা দিয়ে করি না, নমস্কার করি, কপালটা লাগাই না। যদি কপালে খাদা লাগে তুলা লাগে তাহলে বলছে দিকতাম 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 সুন্দর মানব দেহের দিকতাম দিকতাম। সুন্দর মানব দেহের দিকতাম দিকতাম। আচ্ছা, আমরা যে মানুষগুলো সুন্দর চেহারা পেয়েছি এটা কি আমার না ভগবান দান করেছে? হঠাৎ করে তো ভগবান অ্যাক্সিডেন্ট করে আপনার অঙ্গ বিকলিত হতে পারে, অঙ্গে দলিত কুষ্ঠ হতে পারে, তারপর হাত পা ভেঙে যেতে পারে। তাহলে এই দেহের বড়াই যে আমরা করি, আমার সুন্দর দেহ, আমার পিছনে মানুষ করে আমি ভগবানের কাছে প্রণাম করবো, দুলাই গোড়াউড়ি কেন দেবো, গুরু বৈষ্ণবের পায়ে কেন পড়বো? এদেরকে বলছে দিকতাং দিকতাং দিকতাম দিকতাম সুন্দর মানব দেহের দিকতাং দিকতাং। সুন্দর মানব দেহের দিকতাম দিকতাম। এই বৈষ্ণব পদাবলী প্রতিটা পদে পদে তার অনেক বড় বড় বাবার্থ রয়েছে। রাম রাম দেবী দেবী মাধব মাধব রাম রাম দিমি দিমি মাধব 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 মন্দিরার সার। মাধব মন্দিরের সার। শঙ্খ কর তাল ঘণ্টার শঙ্খ কর তাল ঘণ্টার মূল। শঙ্খ কর তাল ঘণ্টার শঙ্খ কর তাল ঘণ্টার মূল। পদ বলে খেল হল পদ বলে তার। সুর তাল নয় মানে অহংকার হয়ে গেল। দেখি আমাদেরকে ছাড়া প্রভু কেমন করে কীর্তন করে। যেখানে আমার মহাপ্রভু আছেন স্বয়ং সম্পূর্ণ, এখানে কি কোনো কিছুর বালাই আছে? টাকা পয়সার বালাই, অর্থের বালাই, রূপের বালাই, গুণের বালাই আছে? বিদ্যার বালাই আছে, লেখাপড়ার বালাই আছে? নেই। শাস্ত্রে কি বলেছে? চৈতন্যের হাটে কি হাটে কি বিদ্যার গৌরব নাই, চৈতন্যের হাটে। চৈতন্যের হাটে মূর্খজন যদি বৈষ্ণব হয় কতই বিদ্যা খাটে। কত হয় বিদ্যা কাটে। মহাপ্রভু প্রেমানন্দে কীর্তন করছে, তখন কীর্তনে প্রচুর আনন্দ হচ্ছে, তো তখন সুর তাল নয় মানে ওই মান শূন্য হয়ে গেল। তারা ভগবানের কাছে অনুশোচনা করে বলছে, প্রভু তাল এসে শরণে নিল, তার সে শরণ নিল। মহাপ্রভুর চরণে তলে মহাপ্রভুর চরণ তলে তার সে শরণ নিল। মানবিমান দূর করে তাল এসে শরণ মানবিমান ধরি করে তার সে শরণ নিল। রাখো 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 বলে তাল এসে শরণ চরণে রাখো 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 বলে তার সে শরণ নিল। নীল হল পদ তলে তাল। নীল হল পদ তলে তার। এবার নদেবাসী সবাই এক এক করে শিবাসমনে কীর্তনের ধ্বনি শুনে সবাই ছুটে এসেছে। আমাদের মতো সবাই তো আর ধনী নয়। কেউ চন্দন ঘষে একটু কোটরায় নিয়ে এসেছে প্রভুর চরণে দেবে, কেউ কিছু ফুল তুলে নানান জাতির ফুল তুলে মালা গেঁথে এনেছে প্রভুর গলে পরাবে। ভগবানকে দর্শন করলে তো কিছু দিয়ে করতে হয়, কিছু দিতে হয়, কিছু দিলে তো কিছু পাবে। আমরা তো ভগবানকে দিতে চাই না, শুধু চাই ভগবান আমাকে দাও। ভগবানকে আমরা কি দিই? যাদের সামর্থ্য আছে তাদের তারা তো দেয়, যাদের সামর্থ্য নেই তারা কি দেবে? বনের ফুল নাম জল দিলেই তো ভগবান সন্তুষ্ট হয়ে যায়। তাই পদে গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, পদে গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন। পদে মালতীর মা, পদে মালতীর মালা। আমার গৌর করে মালা পরায় দিয়েছে। নদিয়া নাগরিকগণ মালা জলমল 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 করি, জন্ম 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 করে জলমল জলমল করি। জন্ম 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 করে। আজ শুভ অধিবাসে জলমল 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 করে। আজ সময় দিবাসে জন্ম 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 করে। মালা অনুসূচনা করে বলছে, মালা বলে ধন্য হলাম, মালা বলে ধন্য হলাম। মালা বলে ধন্য হলাম। মালা বলে ধন্য হলাম। বলেছিলাম করে এলাম, মালা বলে ধন্য হলাম। আমি বলেছিলাম বলে গেলাম। মালা বলে ধন্য হলাম। একটি গাঁদা ফুল, এই ফুলটি শুধু কীর্তনে আসে। মানুষ গাড়ি সাজাতে নিয়ে যায়, বিবাহতে নিয়ে যায়, দেশ সাজাতে নিয়ে যায়। কিন্তু আজকে ফুল কোথায় এসেছে? এই গোপালনগর হরিনাম
মালা জন ধন্য হলো তো বৈষ্ণবে সঙ্গ পেয়ে আমার মালা জন আমার ধন্য হলো। ভক্ত বৈষ্ণবে সঙ্গ পেয়ে আজ মালা জন ধন্য হলো। দেখি এই তো ভুল আক্ষেপ করছেন, আমিও আক্ষেপ অনুরাগ করে বলছি। আমার আশ্রম কোথায়, কত দূর জ্যোতিগঞ্জ। এই গোপালনগরের কীর্তন দাতা যদি আমাদেরকে আমন্ত্রণ না করতেন, আর আমি যদি আমন্ত্রণ স্বীকার না করতাম, তাহলে তো রাত্রে আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের সঙ্গই আমার হতো না। তাই দেখেন, এই যে আনুগত্য আশ্রয়, কলিতে আশ্রয় ছাড়া ভগবানের লাভ কেউ করতে পারে না। আজকে মালা আশ্রয় করেছিল বলেই আজকে প্রভুর গলে এসেছে। আজ না হয় অধিবাস কীর্তনে গাইতাম, আজকে আপনাদের মতো অগণিত ভক্ত বৈষ্ণবের চরণ দর্শন আমার হতো না। তাই শাস্ত্রে বলতে ভাগ্যবানদের পরশ পেয়ে তাদের পরশে আজ আমি ভাগ্যবান হয়েছি। এই যে সঙ্গের গুণে কি হয়, ধর্মের প্রকাশ হয়ে যায়। তাই মালায় আমরা আগে বসত বলছে, প্রভু হে মালা জন বড় ধন্য হলো। প্রভু হি আমার মালা জন বড় ধন্য হলা। আমার মালা জন বড় ধন্য হলো। ওই আমার মালা জন বড় ধন্য হলা। গুরু বৈষ্ণবে সঙ্গ পেয়ে আমার মালা ঝন আজ বড় ধন্য হলো। এই গুরু বৈষ্ণবে সঙ্গ পেয়ে আমার মালা জন বড় ধন্য হলো। দেখে আজকে এই মালা অনুরাগ বসত বলছে আবার মালা জন্মধন্য হলো। তাই আজ নদিয়ার ভক্তগণ সবাই প্রভুকে দর্শন করতে এসেছে। দর্শন করে যার যার মনের ভাব প্রকাশ করছে। প্রীতি পুলসরে মরণে বেদন, প্রীতি পুলসরে পরমে বেদল। প্রীতি পুলসরে মরণে বেদন, প্রীতি পুলসরে পরমে বেদল। আমি সহচর ভাবে সহচর দেখেন, অধিবাসটা প্রেমের অধিবাস, ভক্তির অধিবাস, অনুরাগীর অধিবাস, ভাবের অধিবাস। আজকে ভগবানকে দর্শন করি এই নদিয়াবাসী যত ভক্তগণ ছিলেন, এরা যার যার মনের ভাবকে প্রকাশ করছে। সবাই তো আর মহাপ্রভু ভক্ত নয়। আপনারা এখানে বিচার করে দেখুন, কেউ কালী ভক্ত, কেউ শিব ঠাকুরের ভক্ত, কেউ নারায়ণের ভক্ত, কেউ লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত, কেউ আবার কৃষ্ণ ভক্ত। সবাই তো আর এক ঠাকুরের ভক্ত নয়। যার যার যাকে যে ভালোবাসে, প্রভু সেই রূপে তাকে আজকে অধিবাসে দর্শন দিচ্ছে। আর দর্শনে দিয়ে সে নয়নে দিয়ে দেখে আজকে ভক্তি ভাব প্রকাশ করছে। প্রীতি পুলসরে পরমে বেদন, প্রীতি পুলসরে পরমে বেদল। আমি সহচর ভাবে সহচর যেমন দেখে তেমন বলে, যেমন দেখে তেমন বলে। যেমন দেখে তেমন বলে। যেমন দেখে তেমন বলে। আজ শুভ অধিবাস
অতগরা জানকী বল্লভ তোমরা কেউ কিছু জানো না কি? কেউ কিছু জানো নাকি? তোমরা কেউ কিছু জানো না কি? তোরা কেউ কিছু জানো নাকি? অরণ্যদেবাসী, তোমাদের সবাই গৌর গৌর বলেছ, ওনাকে চিনো? উনি কে? যিনি দাঁড়িয়ে আছেন উনি কে চিনো? তোমরা কেউ কিছু জানো না কি? কেউ কিছু জানো নাকি? তোমরা আমার কেবা হয়, কেউ কিছু জানো না কি? গৌর আমার কেবা হয়, কেউ কিছু জানো নাকি? জানো গৌর কে? উনি তো জানো কি বলল? জানো কি বললো? ওরে জানো কি বলল? জানো কি বললো? আজ গৌর গৌর নয়, জানো কি বলল? আজ গৌর গৌর নয়, জানো কি বললো? জানো? তোমরা তো কেউ জানো না উনি কে? উনি হলেন জানকী বল্লভ, মানে সীতার এক নাম। জানকী মানে জনকনন্দিনী, আর বল্লভ মানে পতি, সীতাপতি রামচন্দ্র। আজ গৌর গৌর নয়, আজ গৌর গৌর নয়, আজ গৌর গৌর নয়, আজ গৌর গৌর নয়, আজ গৌর গৌর নয়। আজ গৌর গৌর নয়। গৌরকে সীতাপতি রামচন্দ্র। এরা তখন গৌর বলেছি, একজনকে বলেন উনি কে? নিয়ে বেশে মুরারি গুপ্ত, এবে সে মুরারি গুপ্ত, আশা দিতে লীলা গুপ্ত, এবে সে মুরারি গুপ্ত। আশা দিতে লীলা গুপ্ত, এবে সে মুরারি গুপ্ত। সেই ছিল যে হনুমান, সে ছিল যে হনুমান, সেই ছিল যে হনুমান, সে ছিল যে হনুমান। চিরে দেখায় রাম, সেই ছিল যে হনুমান। অপচিরে দেখায় রাম, সে ছিল যে হনুমান। যিনি ত্রেতা যুগে জনকনন্দিনী সীতা দেবীকে বক্ষ ছিন্ন করে যুগল মূর্তি দেখাইছিলেন, সেই ত্রেতা যুগের বীর হনুমান হলেন মুরারি গুপ্ত। বাড়ি কোথায়? আমাদের সিংহট্ট জেলায় গোয়ালা বাজার গুপ্তপাড়া। পরবর্তী নবদ্বীপে শ্রীখণ্ডে গিয়েছেন। তিনি বলছেন অধিবাসে, আজ গৌর গৌর নয়, সীতাপতি রামচন্দ্র। আরেকজনে বলে উঠলেন, মুরারি তুমি ভালো করে দেখো নাই, ভালো করে দেখো না, ভালো করে দেখো না। ভালো করে দেখো না। মুরারি, তোমার চোখের ছাউনি ভালো নয়, তুমি ভালো করে দেখো নাই, ভালো করে দেখো নাই, ভালো করে দেখো নাই। ভালো করে দেখো নাই। গৌর আমার কেবা হয়, ভালো করে দেখো না। গৌর আমার কেবা হয়, ভালো করে দেখো নাই। মুরারি, তুমি কাকে কি বলছো? তুমি ভালো করে তো দেখতে পাওনি। উনি কে জানো? উনি হলেন শ্রীরাধার প্রিয় বাচ্চবান। শ্রী রাধার প্রিয় বাচবান। মুরারি, উনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রিয় বাচ্চবান, মানে হচ্ছেন গোবিন্দ। একজনে বললেন রাম, আরেকজনে বললেন শ্যাম। এই শ্যামকে বলছে বৈষ্ণব পদকে বলেন রায় রামানন্দে বলে, রায় রামানন্দে বলে, রায় রামানন্দে বলে, রায় রামানন্দে বলে, বিশাখারা বেশে রায় রামানন্দে বলে। বিশাখারা বেশে রায় রামানন্দে বলে। যিনি তারপরের ললিতা সখী, তিনি হলেন রায় রামানন্দ। তিনি আজকে বলছেন গৌর গৌর নয়, রাম নয়, উনি হলেন রাধারানীর প্রিয় বাচবান। এবার কলিযুগের ভক্ত কি বলছে? আমি অনুমান মানি না, হনুমানে মানি না, আমি অনুমান মানি না, হনুমানে মানি না, অনুমান করে বলবো না, অনুমান মানি না। হনুমান করে বলবো না, হনুমান মানি না। আমি যেমন দেখি তেমন বলি, যেমন দেখি তেমন বলি, যেমন দেখি তেমন বলি। যেমন দেখি তেমন বলি। আমি অনুমান করে বলবো না তোদের কাছে। আমি কলিতে জন্ম নিয়েছি, আমি বিচার করে দেখেছি গৌর হচ্ছেন আমার একমাত্র সম্বল। এই কথা কে বলছে? নয়া নয়া আনন্দের মনে নাহি কো জানে, ওরে
বলেছে না, মহাপ্রভুর যত পার্শ্বদ বিচার করলে দেখা যায় সবাই গৃহস্থ, সবাই সংসারী। নিজে মহাপ্রভু তো সন্ন্যাসের আগে সংসার করেছেন দুই ছা, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু দুই সংসার, বসুধা জাহ্নবা। অদ্বৈত প্রভু দুই সংসার, শ্রী ঠাকুরানী সীতা ঠাকুরানী। শ্রীবাসের এক সংসার, মালিনী দেবী। কিন্তু গদাধর পণ্ডিত উনি ছিলেন আজন্ম সন্ন্যাসী।